4 দিন ব্যাপী গণ উপনয়ন সংস্কার সম্পূর্ণ পাথারকান্দিতে। করিমগঞ্জ জেলা নাথ যোগী রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর 4 দিন ব্যাপী গণ উপনয়ন সংস্কার সম্পূর্ণ হয় রবিবার। এর আগে গত 20 মার্চ ছিল শুভ অধিবাস সহ ষোড়শ মাতৃকা পুজো, বসুধারা আভ্যুদয়িক শ্রাদ্ধ, চূড়াকরণ, উপনয়ন ও সমাবর্তন অনুষ্ঠান। এতে আচার্য গুরুর ভূমিকায় ছিলেন শৈবগুরু সুদীপ নাথজি। পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন লিটন নাথ, বিজন নাথ, অনুপ নাথ প্রমুখ। সম্মিলনীর সভাপতি বাবুল নাথ জানান, করিমগঞ্জ জেলা নাথ যোগী রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর 10 বছর পূর্ণ উপলক্ষে এই গণ উপনয়নের আয়োজন করা হয় পাথারকান্দির ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে। এতে করিমগঞ্জ এবং ত্রিপুরা রাজ্য থেকে মোট 40 জন মানবককে আয়োজক মণ্ডলীর পক্ষে বিনামূল্যে পৈতা সংস্কার করানো হয়। তারপর পৈতা প্রাপ্তদের 4 দিন ধরে নানা উপারের মধ্যে দিয়ে অজ্ঞাতবাসে রাখা হয়। 24 মার্চ নগর পরিক্রমা এবং দণ্ডি বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ভুবনেশ্বর সাধু ঠাকুর ইন্টারন্যাশনাল অ্যান্ড কালচারাল সেন্টারে স্বর্গীয় অশ্বিনী কুমার নাথ এবং তদপত্নী স্বর্গীয়া প্রভাসিনী নাথের স্মৃতি রক্ষার্থে এক বিরাট নাথ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবলু নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভার শুরুতে সমবেত প্রণবধ্বনি করা হয়। পরে প্রদীপ প্রজ্বলন করে মহাদেব শিবের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন শৈবগুরু সুদীপ নাথজি ও বাংলাদেশ থেকে আগত প্রধান অতিথি নিহারঞ্জন নাথ। অনুষ্ঠানের মধ্যলগ্নে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে শিব বন্দনার মাধ্যমে বরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সভায় অমৃত বাণী পাঠ করেন বড়ুয়ালা শাখা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর সভাপতি বিভাস রঞ্জন নাথ। স্বাগত ভাষণ দেন বিশিষ্ট পুরোহিত আশুতোষ নাথ। উপনয়ন প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অতিথি অনিল দেবনাথ ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন নাথ। সভায় শৈবগুরু সুদীপ নাথজি আলোচনা করতে গিয়ে নাথ সম্প্রদায়ের নানা বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন। অনুরূপ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা আগরতলা ইফকাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলীপ নাথ। বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ বক্তব্যে উপস্থিত মানবকদের উদ্দেশ্যে বলেন, সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবায় ব্রতী হন। হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রাখেন দীপক চক্রবর্তী। এছাড়া বক্তব্যে রাখেন পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, গান্ধাই হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রণজিৎ নাথ, শিক্ষক কাম কবি পীযূষকান্তি নাথ সহ অন্যান্যরা। পরিশেষে এক ঝাঁক গুণীজন এবং উপস্থিত অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে এবং সভাপতি বাবলু নাথের সংক্ষিপ্ত ভাষণে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আপনার নিচে এখানে তিনটিকে আবার কম্পনের মধ্যে রাখতে হবে, তাকে আয়ত্ত করতে হবে, রপ্ত করতে হবে, তার ব্যবহার আমাকে জানতে হবে। আরেকটা কি আছে? আরেকটা গণ্ডি হচ্ছে কায় মন বাক্য, কায়দণ্ড মনদণ্ড বাক্যদণ্ড। এগুলোকে আমার ব্যবহারের প্রয়োগ জানতে হবে। কোন জায়গায় কখন প্রয়োগ করব, কতটুকু করব, তার সীমারেখা আমাকে ঠিক করতে হবে। আরেকটা আমাদের এই যে আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক, এই 3 জায়গায় তার সামঞ্জস্য বিধান, সেই ত্রিদণ্ডের অনেক অর্থ করা যায়, অনেক অর্থ আছে, সেগুলো
আমার পার্শ্ববর্তী গ্রামের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আমার শ্রদ্ধাভাজন দাদা দীপক চক্রবর্তী মহাশয় ওনার বক্তব্যে অতি সুন্দরভাবে কৃতজ্ঞতা বলেছেন। কেবলমাত্র আমরা বইটা দিলে হবে না, সেগুলোকে রক্ষণাবেক্ষণ, নিয়ম নীতি নিষ্ঠা, এগুলো আমরা আমাদের সংস্কৃতি পরায়ণ হতে হবে। আজ এখানে যারা বইটা নিয়েছেন সকল অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা আপনাদের সন্তানদের সনাতনী শিক্ষা, আমাদের বঙ্গীয় সংস্কৃতি প্রতি যত্নবান হন। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য যেন প্রচেষ্টা চালাই, আমরা আমাদের সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই এ ধরনের আচার অনুষ্ঠানের সার্থকতা আসবে। তো আমার আজকের এই অনুষ্ঠানে একটি কথা বলতে হচ্ছে, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান আচার্য শ্রদ্ধাভাজন সুদীপনাথ শাস্ত্রী মহাশয়, উনি আমরা সামাজিক মাধ্যমের থ্রুতে দেখতে পাই আমাদের স্বজাতিদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উনার সেই অবদানের কথা বলে শেষ করা যাবে না। উনি এত সমাজ সচেতন, নিষ্ঠাবান, নিরলস কর্মী। উনার সেই কর্মের গুণাবলী কি বর্ণনা করব। যখন উনি এই অনুষ্ঠানের কথা আমাকে ফোনে বলেছিলেন, উনার সাথে ওই দিন আমার প্রথম ফোনালাপ করে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো আজকের এই মহৎ অনুষ্ঠানে আমরা দর্শক আসনে যারা আছি, আমরা অনেক কিছু শিখবো, বুঝবো এবং রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর পাশে থাকবো। এবং আমরা আজকে যারা এখানে উপনয়ন, গণ উপনয়নে অংশগ্রহণ করেছেন দেওয়ালিকে মহাদেব, তাদের যেন সৎ বুদ্ধি, সৎ বিবেক আরো জাগ্রত করে দেন এবং তাদের সেই প্রচেষ্টায় যেন আমার সংস্কারে আমরা যাতে আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। শিক্ষার সাথে সাথে আমাদের সংস্কারের প্রয়োজন আছে। শিক্ষা এবং সংস্কার যদি যখনই এক হবে, তখন আমাদের সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ হবে। তাই বিলম্ব হয়ে যাচ্ছে, অনেক কিছু বলার থাকলেও এখন বলার সময় নেই। আজকের এই মহৎ অনুষ্ঠানে আমি আমার গুরুজনে প্রণাম, অনুজনের স্নেহ এবং সর্বজনে শুভানুধ্যান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।